আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার সুস্বাদু ডেজার্ট রেসিপি শাহি টুকরা। ঈদ বা যে কোনো ইভেন্টে অনায়াসে আপনারা এরকম একটা রেসিপি করে সবার মন জয় করে নিতে পারবেন। প্রথমেই আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে দেখুন, এই যে পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা, এটাকে আমি কেটে শুধু সাদা অংশটাকে দুই ভাগ করে নিয়েছি। এটার শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, এটা যে কোনো শেপের হতে পারে। এবার আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ ঘি একটু গরম হয়ে গেলে তারপরে এখানে আমরা একে একে পাউরুটিগুলোকে দিয়ে দিব। মেইনলি এখানে পাউরুটিটাকে টোস্ট করে নিতে হবে, খুব অল্প করে ব্রাউন আকারে ভেজে নিতে হবে। আপনারা এখানে অবশ্যই অল্প অল্প ঘি ব্যবহার করে তারপরে টোস্ট করবেন, কারণ যদি একবারে অনেক বেশি ঘি দিয়ে যদি ভাজেন, যেটা ডুবো ডুবো হয়ে যায়, তাহলে পাউরুটিটা অনেক কড়া হয়ে যাবে এবং এখানে ঘির স্মেলটা অনেক বেশি আসবে, খেতে কিন্তু মজা লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ঠিক অল্প পরিমাণ ঘি দিয়ে কিভাবে ব্রাউন করে টোস্ট করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে টোস্ট করে নেবেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন প্রথমে কিন্তু পাউরুটিটা যথেষ্ট পরিমাণ নরম ছিল, কিন্তু এটা যখন আমি ভাজা শুরু করেছি, তো ভাজতে ভাজতে এখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো যেই মুহূর্তে এরকম শক্ত শক্ত হয়ে আসবে তখন আপনারা বুঝবেন যে এটা প্রপারলি ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা পাত্রে প্রায় 500 ml মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পাউরুটির পরিমাণ অনুযায়ী দুধটা সিলেক্ট করবেন। তো দুধটা একটু জাল করে নেওয়াই ছিল আগে থেকে, এরপরে আমি এখানে আবার জাল করে নিব। যেহেতু এটা শাহি টুকরা রেসিপি, তো এখানে একটু সুন্দর স্মেল আসাটাও খুবই জরুরি। তো এই জন্য আমি এখানে 2টা এলাচকে একটু ফেড়ে এখানে অ্যাড করে দিয়েছি। পরবর্তীতে এটা অবশ্যই আমি তুলে ফেলবো। এ পর্যায়ে আমি এখানে জাফরান অ্যাড করে দিচ্ছি। আপনাদের বাসায় যদি জাফরান না থাকে সেক্ষেত্রে আপনারা একটু স্কিপ করতে পারেন, তবে এটা দিলে অনেক সুন্দর স্মেল আসে এবং ফ্লেভারটাও ভালো আসে। তাছাড়া জাফরান অ্যাড করলে একটা সুন্দর কালারও কিন্তু আপনারা পাবেন। তো এ পর্যায়ে আমি মিল্কটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা যেহেতু ডেজার্ট আইটেম, এখানে চিনির তো অবশ্যই লাগবে। তো আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আমি শাহি টুকরাকে একদমই চিনির শিরার ভিতরে এখানে আর ভেজাবো না, তো সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। তবে আপনারা যারা চিনির শিরা অ্যাড করবেন তারা কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখানে আমি 25 গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। যদি আপনারা লিকুইড দুধটাকে লং টাইম ধরে জাল করেন তাহলে কিন্তু ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা চাইলে গুঁড়ো দুধ না মেশালেও পারেন, কিন্তু আমি এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি। তো দেখুন দুধে বলক উঠতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি খুব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার খুব অল্প অল্প দিয়ে নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছিলাম। এটার আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি এটা অ্যাড করেছিলাম যাতে ক্রিমটা দ্রুত একটু ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প অল্প করে দিচ্ছি আর দ্রুত মেশাচ্ছি। এটা কিন্তু যদি দ্রুত আপনি সাথে সাথে না মেশান সেক্ষেত্রে কিন্তু গুটি গুটি থেকে যায়, এজন্য একটু সাবধানতার সাথে মেশাতে হবে। অথবা আপনারা চাইলে একটা কাপে অল্প পানির সাথে এটা গুলিয়ে তারপরেও মিক্স করতে পারেন। তো এ পর্যায়ে দেখুন আমি কিন্তু সেই এলাচ দুটো দিয়েছিলাম, সেই এলাচ দুটোকে তুলে নিচ্ছি। এখন আমি অনবরত নাড়তে থাকবো। নাড়ার পরে আমি জাস্ট আপনাদেরকে ক্রিমের যে থিকনেসটা এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এটা অনেকটা থিক হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলাটি অফ করে দিব। এখন চলুন ডেকোরেশনে চলে যাই। এখন আমি একটি সার্ভিং বলে পাউরুটিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে অন্যভাবেও সাজিয়ে নিতে পারেন, বাট এটা দেখার সৌন্দর্যের জন্য আর এভাবে সাজালে সবগুলো ক্রিম খুব ভালোভাবে পাউরুটির ভিতরে যাবে, এজন্য এভাবে দিয়েছি। তো এবার আমি ক্রিমটাকে এর উপরে ঢেলে দিচ্ছি। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করি, তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে রোস্ট করা বাদাম কুচিগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম কুচি স্কিপ করতে পারেন, যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা এটা না দিলেও চলবে।
ও আর একটা কথা, বাদামটা কিন্তু আমি ঘিতে ভেজে নিয়েছিলাম, ভিডিওটা অনেক বড় হবে বলে ওই পোর্শনটা এখানে অ্যাড করিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।